বাতিল হচ্ছে যুবসাথী প্রকল্পের প্রচুর আবেদন। আপনি যদি যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই আবেদন করে থাকেন অথবা আবেদন করবেন বলে ভেবে আছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন কারণে বাতিল হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন। ফর্ম ফিল আপ করার সময় আপনাকে কোথায় কি লিখতে হবে, কোন কোন ভুল একদম আপনার করলে চলবে না, এবং ইতিমধ্যেই আপনি যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে কিভাবে সেই ফর্মে সংশোধন করবেন অথবা কোথায় গিয়ে কিভাবে ঠিক করবেন সেই ফর্ম একদম বিস্তারিতভাবে আজকের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দেব আপনাদেরকে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে যুবসাথীর প্রচুর আবেদন বাতিল হচ্ছে। ফর্ম জমা দেওয়ার আগে এই নিয়মগুলি অবশ্যই জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়ছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো ছোট ছোট ভুলের কারণে বহু আবেদন বাতিল হয়ে যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প, বিডিও অফিস বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম না মানলেই সমস্যায় পড়তে হচ্ছে আবেদনকারীদের। ফর্ম জমা দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। প্রথম হচ্ছে, ফর্ম পূরণের নিয়মে বড় হাতের অক্ষরে লিখুন। ফর্ম অবশ্যই ইংরেজি ক্যাপিটাল লেটার্সে পূরণ করতে হবে। ছোট হাতের অক্ষর বা কার্সিভ লেখা ব্যবহার করলে ডেটা এন্ট্রির সময় ভুল হতে পারে, এতে আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। নীল বা কালো বল পেন ব্যবহার করুন, পেন্সিল, লাল কলম বা কাটাকাটি করবেন না। দ্বিতীয় হচ্ছে, ছবি এবং সই করার সঠিক পদ্ধতি। পাসপোর্ট সাইজ রঙিন ছবি নির্দিষ্ট জায়গায় লাগান। স্বাক্ষর করতে হবে ছবির ওপরের সাদা অংশে, ছবির উপর কিন্তু নয়। অনেক আবেদনে এই জায়গাতেই বাতিল হচ্ছে। 3 হচ্ছে, নাম, জন্ম তারিখ এবং বয়সের হিসেব। নাম, বাবার নাম এবং জন্ম তারিখ অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখুন। বিবাহিত মহিলারাও মাধ্যমিকের নথির নাম ব্যবহার করবেন। বয়স হিসাব করতে হবে 1/4/2026 তারিখ ধরে, অর্থাৎ 1 এপ্রিল ধরেই আপনাকে বয়স হিসাব করতে হবে। আজকের বয়স লিখলে তা ভুল বলে গণ্য হবে। 4 নম্বর হচ্ছে, কারেন্ট প্রফেশন, ঘরে কি লিখবেন। এই স্কিম বেকারদের জন্য, তাই পেশার জায়গায় লিখুন আনএমপ্লয়েড। স্টুডেন্ট বা অন্য কিছু লিখলে আবেদন রিজেক্ট হতে পারে, তাই পেশার জায়গায় লিখবেন আনএমপ্লয়েড। 5 নম্বর হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সতর্কতা। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে। আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় থাকতে হবে। মোবাইল নম্বর ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা আবশ্যক। অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি পরিষ্কারভাবে লিখুন, ভুল নম্বর লিখলে টাকা আটকে যেতে পারে। 6 নম্বর হচ্ছে, অন্য সরকারি স্কিমের তথ্য গোপন করবেন না। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্য কোনো সরকারি ভাতা পান তাহলে তা ফর্মে উল্লেখ করুন। তথ্য গোপন করলে ভবিষ্যতে আবেদন বাতিল হতে পারে। 7 নম্বর হচ্ছে, জমা দেওয়ার পর কি করবেন। রিসিভ কপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সংগ্রহ করে রাখুন। রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা দেখে নেবেন। বছরে একবার লাইভ স্ট্যাটাস আপডেট দিতে ভুলবেন না। শেষ কথা হচ্ছে, যুবসাথী প্রকল্পে মাসে 1,500 টাকা করে ভাতা পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সামান্য অসতর্কতা আপনাকে এই সুবিধা থেকে বঞ্চিত করতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য ভালো করে মিলিয়ে নিন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।